আপনাদেরকে জানিয়ে রাখি, এই ওবিসি সংরক্ষণ মামলা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানোতর একেবারে তুঙ্গে। আর এই ওবিসি মামলায় সংরক্ষণ নিয়েই একেবারে স্থগিতাদেশ দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আর এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখবো যে কুণাল ঘোষ ঠিক কি বলেছেন। ফের বিচার ব্যবস্থাকে আক্রমণ শানিয়েছেন কুণাল ঘোষ। বিচার ব্যবস্থাকে আক্রমণ শানিয়ে কুণাল ঘোষ ঠিক কি বলেছেন, যে বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখার কথা বলেও বলছেন যে ওবিসি মামলায় আইনজীবী কারা ছিলেন, বিচারপতি কারা ছিলেন। চাকরি মামলাতেও এই একই যুগলবন্দি ছিল। একজন বিচারপতি বারবার বিজেপি বা বিরোধীদের রাজনীতির রসদ তৈরির মতো রায় দিচ্ছেন। এমন রায় দিলে 2 আর 2 4 হবে। বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা আছে, কিন্তু মনে হয় ন্যায় বিচার হলো না। বিচার ব্যবস্থাকে একেবারে এভাবেই আক্রমণ শানিয়েছেন কুণাল ঘোষ, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেছেন বিরোধীদের রাজনীতির রসদ তৈরির মতো রায় দিচ্ছেন বিচারপতিরা। এমন রায় দিলে 2 আর 2 4 হবে। বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা আছে, কিন্তু মনে হয় ন্যায় বিচার হলো না। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন, বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখেও কুণাল ঘোষ বিচার ব্যবস্থাকে আক্রমণ শানিয়েছেন। বলছেন এমন রায় দিলে 2 আর 2 4 হবে। বিরোধীদের রাজনীতির রসদ তৈরির মতো রায় দিচ্ছেন বিচারপতিরা। আইনি ব্যবস্থা নিয়ে কথা বলতে চাই না। কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এন্টায়ার বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা আছে। কিন্তু ভালো করে দেখবেন, আইনজীবী কারা ছিলেন ওবিসিতে, কারা আইনজীবী কারা ছিলেন, আর বিচারপতির চেয়ারে কে ছিলেন, সেই একই কম্বিনেশন উঠে আসছে। কিন্তু চাকরি খাবো, চাকরি হতে দেব না, সেই একই রায়দাতা আসছেন। শুভেন্দুকে সব রকম ভাবে বিরোধী দলনেতাকে প্রোটেকশন দাও, ব্ল্যাঙ্কেট প্রোটেকশন। একজন বিচারপতি বারবার বারবার বিজেপি বা বিরোধী দলনেতা বা বিরোধীদের রাজনীতির রসদ তৈরি হতে পারে এমন রায় দেবেন, এমন কথা বলবেন, আর তারা তাই নিয়ে লাড্ডু বিতরণ করবেন, তখন তো 2 আর 2 4ই তো হবে। বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা রেখে বলছি যে ওবিসিদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে এগোচ্ছিলেন, সরকার যেভাবে এগোচ্ছিল, সেটা হাইকোর্টের রায়ে বোধহয় ন্যায় বিচার হলো না। রাজ্যের নতুন বিজ্ঞপ্তিতে হাইকোর্ট স্থগিতাদেশ জারি করে কি মন্তব্য ছিল, হাইকোর্টের অবজারভেশন কি ছিল, যে বিভিন্ন বিষয়ে রাজ্যের 4-5টি বিজ্ঞপ্তিতে আদালতের নির্দেশ অমান্য হয়েছে। রাজ্যের বিজ্ঞপ্তিতে সরাসরি অমান্য করা হয়েছে আদালতের নির্দেশ। ওবিসি মামলায় এমনই মন্তব্য বিচারপতি রাজাশেখর মান্থার। আগেও বলেছি যে ওবিসি শ্রেণীভুক্ত 66টি সম্প্রদায়কে নিয়ে পদক্ষেপ করুন। আপনারাও বলেছেন যে সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষা করছেন। আমরাও বলেছি যে ঠিক আছে, তাহলে সেই অবধি কোনো পদক্ষেপ করবেন না। রাজ্য সরকারের উদ্দেশ্যে এমনই মন্তব্য বিচারপতি তপব্রত চক্রবর্তীর। কেন 2012 সালের আইনে সংশোধনী আনলেন না? আপনারা 2012 সালের ওবিসি আইন অনুযায়ী অর্ধেক কাজ করেছেন, তারপর আবার 1993 সালের আইনে ফেরত গেছেন। এটা কেন? ওবিসি মামলায় রাজ্য সরকারকে প্রশ্ন বিচারপতি রাজাশেখর মান্থার। রাজ্য সরকারের অপকর্ম আদালতে আটকে গেলেই বিচার ব্যবস্থাকে নিশানা করে তৃণমূল। কি বলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আইনজীবী? দেখুন, যখনই রাজ্য সরকারের অপকর্মগুলো আদালতে আটকে যাচ্ছে, তখনই তারা বিচারপতিদের আক্রমণ করছেন। এই ধরনের নগ্ন সংবিধান বিরোধী, সভ্যতা বিরোধী আক্রমণ ইতিপূর্বে অন্য কোনো শাসক কখনো করেনি, যেটা তৃণমূলীরা করছেন কুণাল বাবুকে সামনে রেখে। তো ওদের তো সুপ্রিম কোর্টে ওরা গিয়েছিলেন, তো সুপ্রিম কোর্ট থেকে পালিয়ে এলেন কেন? সুপ্রিম কোর্টে গিয়ে সেখানে মামলা করে জিততে পারতেন, সেটা না করে পালিয়ে এলেন। এখানে আবার মামলা হলে হেরে গেলেন, আবার সুপ্রিম কোর্ট যাবেন যদি ক্ষমতা থাকে জনগণের পয়সায় তাদের দিল্লি বেড়ানোর। কিন্তু বিচারপতিদের উপর এভাবে আক্রমণটা সভ্যতা বিরোধী, সংবিধান বিরোধী। আমার তো মনে হয় সাংবিধানিক সংস্থাগুলোর তাদের স্বতঃপ্রণোদিত হয়ে এই ধরনের একটি সংবিধান বিরোধী চিন্তা ভাবনার দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।